الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فدرود إبراهيم پٹھ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জীবিত রেখে সুস্থ রেখে তার হুকুম পালন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চাইতেন আমরা চেষ্টা করলেও পারতাম না, কারণ আমাদের সমাজে, আমাদের মধ্যে, আমাদের বংশে, আমাদের ফ্যামিলিতে কত মানুষ আছে তারা দুনিয়ার ব্যস্ততায় পড়ে তারা আল্লাহ তাআলার হুকুম পালন করার সুযোগ পায়নি, এবং অনেকে অসুস্থ থেকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কাতরাচ্ছে, অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের সুযোগ হচ্ছে না আল্লাহ তাআলার হুকুম পালন করার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত 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 ভালোবেসেছেন, যে কারণে তার হুকুম পালন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই প্রাণ খুলে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক যত্ন করে, অনেক আদর করে, অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন। আমাদের শুধু সৃষ্টি করেন নাই, আমাদের যা কিছু প্রয়োজন দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের যা কিছু প্রয়োজন আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা মানুষ এমন,
আমরা মানুষ এমন যে হাজার কোটি কোটি নিয়ামত ভোগ করার পরেও আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আমরা চেষ্টা করার পরেও মানে নিয়ামত ভোগ করার পরেও আমরা শুকরিয়া আদায় করি না। কারণ আমরা যদি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করার পরে যদি শুকরিয়া আদায় করতাম, তাহলে আমাদের সামনে যতগুলো আল্লাহ তাআলার হুকুম আছে সমস্ত হুকুমগুলো আমরা পালন করতাম। আল্লাহ তাআলার যতগুলো হুকুম আছে হুকুমগুলো আমরা পালন করতাম। আমাদেরকে সুস্থ রেখেছেন। অনেকে দেখে থাকবেন যে ডায়াবেটিসের কারণে অসুস্থতার কারণে তারা সকাল রাত্রে উঠে দৌড় শুরু করে। শীতের সময় হোক, কনকনে শীতের সময় হোক, বিছানা ছাড়তে হবে, কারণ ডাক্তার বলেছে বিছানা ছাড়তে হবে, তাকে রাস্তা দিয়ে দৌড়াতে হবে, 2-3 কিলোমিটার দৌড়াতে হবে। ডাক্তার হুকুম করেছে, যদি দৌড়াও তাহলে তোমার ডায়াবেটিস কমে যাবে, তোমার অসুস্থতা দূর হয়ে যাবে। ডাক্তার হুকুম করার পরে মানুষ শীতে তোষক ছেড়ে, বিছানা ছেড়ে উঠে যাচ্ছে, বিছানা থেকে উঠে দৌড় শুরু করে দিচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি যে ঘুমিয়ে আছো, এই ঘুমটা হচ্ছে, এই যে ঘুমটাকে বলা হয় অর্ধ মৃত্যু। কারণ ঘুম থাকলে আমাদের কোনো দুনিয়ার কোনো ভাবনা থাকে না, আর যাদের দুনিয়ার ভাবনা আছে তারা কিন্তু ঘুমাতে পারে না। তো যারা ঘুমিয়ে যায় তাদের দুনিয়ার কোনো চিন্তা থাকে না, তাদের কাছে রুহটা তাদের কাছে থাকে না। তো সেই মৃত্যুটা থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করেন, আমাদের ভিতরে আবার রুহটা ফিরিয়ে দেন। যদি রুহটা তখন নিয়ে যেতেন, আমাদের কিছু করার ছিল? বলেন এ বাবা, কিছু করার ছিল না। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত রাতটাকে দিয়েছেন। তো রাতটা ঘুমিয়ে থাকার পরে যখন ফজরের সময় হয়েছে, তখন মসজিদে এলান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দারা আর ঘুমিয়ে থেকো না, কারণ ঘুম থেকে নামাজ উত্তম। এটা কার আহ্বান? যদিও মুয়াজ্জিন বলে, আহ্বানটা কার? বলেন আল্লাহর। আহ্বানটা কার? আল্লাহ তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন আজানের বাক্যগুলো। এই বাক্যগুলো আল্লাহ তাআলা আহ্বান করতেছেন। তো ডাক্তার বললো যে ডায়াবেটিস দূর করার জন্য তোমাকে 3-4 কিলোমিটার দৌড়াতে হবে। তুমি সকাল রাতে বিছানা ছেড়ে দৌড়াতে পারো। তুমি বিছানায় ঘুমিয়ে আছো, শুয়ে আছো, হঠাৎ করে পেটের ভিতরে কামড় দিয়েছে, রাত্রে একটু খাওয়াটা বেশি ভালো হয়েছে, বদহজম হয়ে গেছে, পেটটা নষ্ট হয়ে গেছে, দামি তোষকে মানে দামি কম্বলের নিচে ঘুমিয়ে আছি, পেটের ভিতরে 5 মিনিট 3 মিনিট পরে কামড় দেয়। এখন বাথরুমে না গেলে আর উপায় নাই। যদি চিন্তা করে আরামের বিছানা ছাড়া যাবে না, এখানেই বাথরুম করে দিই, ওখানে আর ঘুমানো যাবে? বলেন ঘুমানো যাবে না, কারণ ওটা নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে, ওখানে শোয়া যাবে না। তো হাজার কষ্ট হলেও শীতের সময় উঠে বাথরুমে যাওয়া লাগতেছে। আর সকাল রাত্রে হলে তো শীতের সময় পানি গরম করতে করতে তো আবার বাথরুম আলাদাই হয়ে যাবে, গরম করা তো সুযোগই নাই, ঠান্ডা পানি নেই, বাথরুমে যাওয়া লাগবে। তো সেটা পারতেছেন আপনি, আল্লাহ তাআলার হুকুম পালন করতে আমরা পারি না। অথচ দেখেন, এই আল্লাহ তাআলার হুকুম কিন্তু পালন করা আমাদের লাগবে কিনা? বলেন পালন করা লাগবে। যদি চিন্তা করি না আজকে গায়ে জোর আছে, শক্তি আছে, আল্লাহ তাআলার হুকুম পালন করব না, কিন্তু শক্তি বাবা কয়দিন থাকবে বলেন? আমি যখন মায়ের গর্ভে এসেছি তখন থেকে গণনা শুরু হয়েছে। যখন আমরা দুনিয়াতে এসেছি তখন থেকে দুনিয়ার গণনা শুরু হয়ে গেছে। সেকেন্ড করে, মিনিট করে, ঘন্টা করে, দিন করে, সপ্তাহ করে, মাস করে, বছর করে, যুগ করে, এভাবে আমাদের জীবনের হাতগুলো চলে যাচ্ছে। আয়নার সামনে যে দাঁড়িয়ে দেখেন, একদিন মায়ের কোলে ছিলাম, তো কোলে আসছি, আজকে মুখে দাড়ি হয়ে গেছে, মুখের চামড়াগুলো আস্তে আস্তে ঢিল হয়ে যাচ্ছে কিনা? বলেন ঢিল হয়ে যাচ্ছে। এরপরে মুখের দাড়িগুলো সাদা হয়ে যাবে, গালের যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো আবার ঝরে যাবে। আয়নার সামনে যে তাকিয়ে দেখেন, নামটা ঠিকই থাকবে, যে আমি যে নাম তরিকুল ইসলাম, আমার নামটা ঠিকই থাকবে, কিন্তু আমি চেঞ্জ হয়ে যাব, আমার জীবনের সময়গুলো যাবে, চেঞ্জ হবে। কয়টা বছর বাবাই ব্যবধান, আমি ঘুম পড়ে থাকলে আমার জীবন সময়গুলো চলে যাবে,
তাকিয়ে থাকলেও চলে যাবে, খেলাধুলা করলেও চলে যাবে, মোবাইলে গেমস খেললেও চলে যাবে, ভিডিও দেখলেও চলে যাবে, আকাম কুকাম করলেও চলে যাবে, এবং ভালো কাজ করলেও সময়গুলো চলে যাবে। শেষ সময় এসে যখন আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তখন আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। মিথ্যা নাকি বাবা? এ বাবা বলেন মিথ্যা কথা? আল্লাহ তো বলেছেন আমাদের এই যত রোগ আছে, পৃথিবীতে যত রোগ আছে, সমস্ত রোগের কিন্তু ওষুধ আছে, কিন্তু বৃদ্ধ যে রোগটা, বার্ধক্য যে রোগটা, এই রোগের কোনো ওষুধ আছে বলেন? কোনো ওষুধ নাই। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের 100 চিহ্ন থাকবে না, একটা ফোঁটা থেকে, পানি থেকে তোমরা তৈরি হবে, তৈরি হতে হতে 3.5 হাত বডি হবে, আর সেই বডি থেকে তোমাদের আবার বয়সটা শেষ হয়ে যাবে, তোমরা আবার দুনিয়াতে থাকবে না, তোমাদের চিহ্ন থাকবে না, কিন্তু চলে আসতে হবে কোথায়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, ইংলিশে বলে কি? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, বাংলা বলে মানুষ মরণশীল, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, মরে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার কাছেই ফিরে আসতে হবে। তোমাকে জীবন দিয়েছি, জীবনে স্বাধীনতা দিয়েছি, কাজও তুমি করতে পারো, ভালো কাজও তুমি করতে পারো, মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাত, তুমি নামাজের দিকেও আসতে পারো, তুমি আবার সিনেমার দিকেও যাইতে পারো, তুমি সুদও খাইতে পারো, আবার ব্যবসাও করতে পারো, এটা তোমার স্বাধীনতা। কিন্তু মনে রেখো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তো কিছু বলি না, আমি আল্লাহ কিছু বলি না, ছাড় দি, কি দি? ছাড় দি, কিন্তু ছেড়ে দি না। আমি আল্লাহ তাআলা যখন ধরবো, তোমার বংশ বড় হতে পারে, তুমি মন্ত্রী মিনিস্টারের ডান হাত বাম হাত হতে পারো, তুমি প্রধানমন্ত্রী হতে পারো, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারো, তোমার যা ইচ্ছা তুমি তাই হতে পারো, কিন্তু আমি যখন তোমাকে ধরবো, তোমার ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে না। পারবে নাকি বলেন? পারবে? পারবে না বাবা। জীবনটা আমাদের শেষই হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জীবন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে, এই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দারা, তোমরা হে ঈমানদারগণ যারা, তাদেরকে বলতেছেন। এখন ঈমানদার কারা? যারা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যারা মানে তাদেরকে বলা হয় কি? ঈমানদার। ঈমানদারকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেমন করে ভয় করলে তুমি দুনিয়ার বুকে কোনো আকাজ করতে পারবা না, নামাজ ছাড়তে পারবা না, পরের জায়গা দখল করে খেতে পারবা না, বিনা কারণে কাউকে কষ্ট দিতে পারবা না, আঘাত করতে পারবা না, দুর্নীতি করতে পারবা না, সন্ত্রাসী করতে পারবা না, কারোর সাথে গন্ডগোল করতে পারবা না, তুমি আকাম কুকাম কোনো কিছু করতে পারবা না, সেইরকম ভাবে আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। একে বলেন কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ বলেন, এরপর বলতেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, লা তামুতুন্না, যে লা তামুতুন্না, তোমরা মরো না, তোমরা মরো না। কে বলেন? আল্লাহ নিষেধ করতেছেন তোমরা মরো না। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। আবার এখানে আল্লাহ তাআলা বলেন যে তোমরা মরো না, নিষেধ করতেছেন। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যু স্বার্থ হয়, মৃত্যু তো গ্রহণ করতে ইচ্ছা করে। যখন 5 বছর 3 বছর 2 বছর ধরে বিছানায় পড়ে থাকি, হাড্ডি ছাড়া আর গায়ে গোস্ত থাকে না, যখন সন্তানেরা হুজুরদের কাছে যায়, হুজুর জালালি খতম করে দেন, আমার বাপটা কেন মরে না? এ কথা কেন যায় না? বাপটা কেন মরে না? এত যারা সহ্য হয় না, বিছানা কাপড় নষ্ট করে প্রতিদিন ধুয়ে পারে না, মহিলারা কষ্ট হয়ে যায়। সেই সময় মনে মনে বলি যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাও না কেন? অনেকে আছে দুনিয়ার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। কি করে? আত্মহত্যা করে, মানে দুনিয়ার কষ্ট সহ্য না করতে পারে, দুনিয়া থেকে তারা মৃত্যুকে ভালোবাসে। তা আল্লাহ তাআলা বলে যে তোমাদের যদি মৃত্যুবরণ করতে ইচ্ছা করে, তোমাদের যদি মরতে ইচ্ছা করে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন খাঁটি মুসলমান কারে কয়? খাঁটি মুসলমান কাকে বলে? বাবা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, সেই ঘরে জন্ম নিয়েছে, এই জন্য আমি মুসলমান। ঠিক না বলেন? বাবা মুসলমান ছিল, তার ঘরে জন্ম নিয়েছি বিধায় আমি মুসলমান। নাম আমার আব্দুল মুমিন, নামাজ পড়ি না এক ওয়াক্ত, নামাজ পড়ি না এক ওয়াক্ত,
নাম আমার আতর আলী, গায়ে কয় ঘামের গন্ধ, গায়ে কয় ঘামের গন্ধ। এখন আমি শুধু নামে মুসলমান, আমার নামের প্রথমে মোহাম্মদ আছে, নামের শেষে ইসলাম আছে, বড় করে ব্যানারে লেখা আছে অমুক ইসলাম, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম, নামের প্রথমে মোহাম্মদ দিয়ে নামের শেষে ইসলাম আছে, কিন্তু আমার ভিতরে ইসলামের কোনো কিছু নাই। এটাকে ইসলাম বলে? বলেন, এটাকে ইসলাম বলে? বলে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের তো মরতে হবে, মরতে হবে, অনেকের মরার ইচ্ছাও হবে, স্বাদও জাগবে মরার জন্য। এই জন্য মরার স্বাদ যদি তোমাদের হয়, মরার আগে তোমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাবা, এখন আমি নামাজ পড়ি, আমি বিরুদ্ধ হয়ে গেছি, সকলে কথা দেখে খেয়াল করেন, আমি বিরুদ্ধ হয়ে গেছি, চিন্তা করছি আমার এক পা কবরে চলে গেছে, এক পা কবরে চলে গেছে, এখন নামাজ না পড়লে আর উপায় নাই। চার দোকানে গেলে কেউ আর কথা শোনে না, কেউ আর কথা শোনে না, মাতবরি আর করতে পারি না, কেউ কথায় মূল্য দেয় না। এখন মসজিদের কোনায় যে বসে থেকে ওখান থেকে যদি ইমাম সাহেব দু একটা যায়, যদি মারা যায়, কথা কোন আছে না এরকম? হ্যাঁ, মসজিদে যে ইমাম সাহেবের সাথে মাতবরি যত করা যায়, সেই চিন্তা করে মসজিদে এসে বসে থাকে, এই চিন্তা করে। তো এটা নয় যে আমরা নামাজ পড়তেছি, আমি যখন পিতা, তখন আমার পিতা যখন আমার সন্তানদেরকে ঠিক করার দায়িত্ব আমার, কার বলেন? আমার। কারণ আমি মসজিদের কোনায় বসে নামাজ আদায় করতেছি, আমার সন্তান 3 কোয়ার্টার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, মেয়েদের পিছনে আড্ডা মেরে বেড়াচ্ছে। আমি নামাজ পড়তেছি, রুমাল একটা মাথায় দিয়ে ঘন্টা দিয়ে বসে আছি মসজিদের কোনায়, আমার মেয়ে ভার্সিটিতে কলেজে পড়ে বেপরদা ঘোরাফেরা করে। বাবা রাগ হচ্ছেন? রাগার মতো কথা বলছি। আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার স্ত্রী পর্দা করে না, আমার স্ত্রী নামাজ পড়ে না। স্বামী হিসেবে আমার পরিবারকে, আমার ফ্যামিলিকে ঠিক করার দায়িত্ব আমার, পিতা হিসেবে আমার সন্তানদেরকে ঠিক করার দায়িত্ব আমার, বড় ভাই হিসেবে ভাই বোনকে ঠিক করার দায়িত্ব আমার। যদি আমি না করি তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, যে পিতা তার সন্তানকে নামাজি না বানাতে পারবে, যে পিতা সন্তানকে কোরআনের শিক্ষা না দিতে পারবে, যে পিতা সন্তানকে নামাজের দিকে না ডাকতে পারবে, যেই সন্তান ফ্যামিলিকে ভালো পথে না রাখতে পারবে, সেই পিতাকে যখন মনে করেন যে আমরা নামাজ পড়তেছি এখানে আসা, এবং নামাজ পড়ার কারণে, ভালো কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছেন, জান্নাত আমারে দিয়ে দিয়েছেন। জান্নাত দিয়ে দেওয়ার পরে আমার সন্তান নামাজ পড়ে না, সারাদিন মোবাইল একটা কিনে দিয়েছে দামি একটা অ্যান্ড্রয়েড সেট, সে সারাদিন বসে বসে 10টা-12টা মেয়ের সাথে চ্যাটিং করে, এরপরে গেম খেলে, জুয়া খেলে, মোবাইলের মাধ্যমে আকাম কুকাম করে। স্ত্রীকে মোবাইল কিনে দিচ্ছি, স্বামী বিদেশ, যার সাথে চ্যাটিং করে করে কথা বলে। তো এই সমস্ত আমি হিসাব নিই না, অথচ আমি নামাজি, আমি ঠিকই নামাজ পড়তেছি। আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত দিয়ে দেবে, আমাকে যখন জান্নাতে দিয়ে দেবে, তারা এসে আমাকে বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই পিতাকে তুমি জান্নাত দিচ্ছ, এই পিতাকে তুমি জান্নাত দিচ্ছ, যেই পিতা আমি ফজরের সময় ঘুম পড়ে রয়েছি, মসজিদে যাচ্ছে, ইচ্ছা করলে আমাকে ডাকতে পারতো, ইচ্ছা করলে আমাকে ডাকতে পারতো, আস্তে করে দরজাটা খোলে, আমার আদরের ছেলে ঘুম পড়ছে, আমার ছেলেটার যেন ঘুম না ভেঙে যায়, ঘুম না ভেঙে যায়। যদিও মা অনেক সময় ডাকে, বাবা কে চুপ করো, আমার ছেলে রাত 12টা পর্যন্ত ফেসবুক চালায়, এখন একটু ঘুম পড়ছে, তুমি এখন ডাকাডাকি করতেছো, হ্যাঁ এখন ডাকাডাকি করতেছো, হে আল্লাহ তা আমার এই পিতাকে তুমি জান্নাত দিচ্ছ, অথচ আমার এই পিতা আমাকে নামাজের জন্য ডাকে নাই, কোরআন পড়ার জন্য শিক্ষা দেয় নাই, আমাকে কোনো একটা ভালো পথে চলার জন্য সুযোগ করে দেয় নাই। আল্লাহ তুমি যদি এই পিতাকে যদি জান্নাতে দাও, তাহলে আমাকে জান্নাতে দেওয়া লাগবে, আর আমাকে যদি জাহান্নামে দাও, তাহলে ওই পিতাকে আমি ছাড়তাম না। ওই সন্তান তখন পিতার পা ধরে, কোরআনের কথায় পা ধরে টানতে টানতে, হাসরাতে হাসরাতে, টানতে টানতে বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরে আলোচনা হচ্ছে, কেউ কোনো কথা বলে না, গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাদের জীবনের আমরা দাম না দিতে পারি, আমাদের জীবনের আমরা দাম না দিতে পারি। আমরা যদি জীবনের দাম দিতাম, তাহলে আমরা নামাজ 5 ওয়াক্ত আদায় করতে পারতাম। আমরা যদি জীবনের দাম দিতাম, তাহলে আমরা দিনভর মোবাইল নিয়ে পড়ে থাকতে পারতাম না, কোরআন তেলাওয়াত করা শিখতাম, আলেমদেরকে মহব্বত করতাম, মসজিদের প্রতি ভালোবাসা থাকতো। আমরা আমাদের জীবনের মূল্য দিই না, চিন্তা করি সময় চলে গেলে হয়, সময় কাটানোর জন্য আমরা যা ইচ্ছে তাই করি, অথচ সময় চলে গেলে একটা সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। আপনি আমি মানি আর না মানি, সেই সময়টার থেকে কঠিন সময় আর হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর এমন একটা কঠিন জায়গা, এর থেকে কঠিন জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। আপনার আমার কাছে খেলা মনে হতে পারে যে আমরা দাফন করে কবরটা খুঁড়ে আমরা সয় দিয়ে আসছি, মাটি চাপা দিয়ে
চলে আসার পরে কি হবে সেটা আমরা জানি না, আমাদের খবর নাই, আমাদের খবর নাই, আর জানারও চিন্তা করি না। আমরা জানবো কিভাবে? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইচ্ছা করলে ছেলেরা ইচ্ছা করলে ভালো ভালো আলেমদের ওয়াজ শুনতে পারে, গুগলে সার্চ দিলে মাসালা ভর্তিও শিখতে পারে, আপনার প্লে স্টোরে সার্চ দিলে কোরআন শরীফ পেতে পারে, বাংলা আরবি কোরআন শরীফ পেতে পারে, সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। কিন্তু ছেলেগুলো সেটা দেখবে না। কোথায় খারাপ জিনিস আছে, কোথায় ফানি ভিডিও আছে, কোথায় আবাজাবা আছে, সেগুলো পোলাভান দেখবে। এজন্য পোলাভান মুসলমানের সন্তানের আজ তাদের সংস্কৃতি এমন হয়েছে 1 সপ্তাহ পরে নামাজ পড়ো 5 ওয়াক্ত। আমার পরে রাগ হচ্ছে বাবা? বাবা রাগ হচ্ছেন? এটা বলার দায়িত্ব আমার, বলার দায়িত্ব আমার। রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাগ হতে পারেন আপনারা যে সিল্লে কথা কোন বলি, যে আপনার সন্তান যদি একটা ঘরের ভিতর থাকে, সেই ঘরে যদি আগুন লেগে যায়, আপনি কি আস্তে আস্তে একজনের কানে কানে বলবেন যে এই ঘরে আগুন লাগছে, আমার ছেলেকে বাঁচাও বাঁচাও, বলেন? নাকি জোরে গলা ফাটা বলবেন যে আমার ছেলে পুড়ে যাচ্ছে, তোরা কে কোথায় আছো, পানি নিয়ে আসো, আমার সন্তানকে বাঁচাও? চিৎকার করে সবাই বলবো কিনা বলেন? তো আমাদের সন্তানগুলো খারাপ হয়ে যাচ্ছে আমাদের কারণে। শাসন করি না আমরা, আশকারা দিই। আশকারা বোঝেন? ছেলে একটা আকাশ করে ধরা পড়ার পরে বলছে বাদ দাও, ছেলে বয়সে মানুষ করতে পারে, এটা আল্লাহ, এটা আশকারা। এই আশকারা দিয়ে সন্তানদেরকে আমরা খারাপ করছি। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, অনেক কষ্টের কাজ। সারাদিন মাটি কাটলে যে কষ্ট না হয়, 1 ওয়াক্ত নামাজ পড়লে সেই কষ্ট হয়, ঠিক না বলেন? এবং বলেন ঠিক না? বলে না, আওয়াজ হচ্ছে না কেন? আওয়াজ দেন। মুসলমানের আওয়াজ তো হবে না এখানে, সত্য কথা বললে কারো আওয়াজ হয় না। 1 সপ্তাহ পরে মসজিদে আসবো, একটা ভাই মাথায় টুপি নাই, সীমিত কয়েকজন বৃদ্ধ মানুষ যারা, তাদের মাথায় টুপি আছে। লজ্জা দিচ্ছি, আজকে যদি মনে থাকে আর মসজিদে খালি মাথায় আসবেন না। কারণ যখন আপনি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যদি আপনি নামাজ পড়েন, আপনার 70 গুণ বেশি সব হবে ওই নামাজে। সুবহানাল্লাহ বলা যাবে না? মুসলমানের সন্তান ঘরে একটা টুপি নাই, আমার একটা টুপি নাই, একটা পাঞ্জাবি নাই, ঘরে কোরআন শরীফ নাই, একটা জায়নামাজ নাই, একটা তাসবিহ নাই। এইগুলো থাকলে ফায়দা নাই ভাই? এইগুলো থাকলে ফায়দা নাই বলেন? আমার ঘরে একটা জায়নামাজ আছে, আমার ঘরে একটা তাসবিহ আছে, আমার একটা টুপি আছে। আমি যদি এখানে এখন কায়তুয়ে পড়ি, মারা যাই, আমার যে পাঞ্জাবিটা, আমার যে টুপিটা, আমার জায়নামাজটা, আল্লাহ বলবে যে আল্লাহ আমার পরে যে সিজদা করতো, সেই ব্যক্তি চলে গেছে, আল্লাহ তারা তুমি মাফ করে দিও, সুবহানাল্লাহ বলা যাবে না? তাসবিহটা আত্মচিৎকার করে বলবে, টুপিটা আত্মচিৎকার করে বলবে, কোরআনটা আত্মচিৎকার করে বলবে, আল্লাহ যে আমাকে স্মরণ করতো, আমাকে দিয়ে তোমাকে স্মরণ করতো, আল্লাহ সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, আজকে আমাকে ব্যবহার করতে পারছে না, আল্লাহ তাকে তুমি মাফ করে দিও। আল্লাহ ডাক শুনবে না বলেন? আপনার আমার সন্তানকে আমি কি শিক্ষা দিচ্ছি? কিছুই তো শিক্ষা দেন নাই। আমার বাবাই সৌভাগ্যবান বাবা, আমি যেটা মনে করি, আমি যদি গুনাহ কাজ করি সেটা আমি দায়ী, কিন্তু আমার বাবা একজন কৃষক মানুষ, 5টা ভাই বোনকে মানুষ বানাইছেন, আলেম বানাইছেন। সে ইচ্ছা করলে কিন্তু বাংলা পড়াতে পারতেন। আমাকে কয়েকদিন আগে ওসিয়ত করেছেন আমার মা, যে বাবা মসজিদে চাকরি করো, খেদমত করো, হয়তো 4000, 5000 টাকা, 6000 টাকা বেতনে চাকরি করবা। আমরা তো দুনিয়াতে থাকবো না, কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না, আমাদের সকলকে চলে যেতে হবে। কিন্তু বাবা তুমি যে পথে আছো সেই পথটা সঠিক পথ। তুমি যদি ওখানে থেকে নামাজের আসনে বসে যদি তুমি হাত তুলে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ওই পিতা মাতাকে মাফ না করে পারবেন না? বলেন সুবহানাল্লাহ। তো এখানে আমার পিতা মাতাকে আমি গর্ববোধ মনে করি, কারণ এখনো যদি নামাজে নামার জন্য একটু যেতে দেরি হয়, আমার মা বাবা আমাকে ডেকে দেন, বাবা নামাজে যাস, দেরি হয়ে যাচ্ছে, নামাজে যা। আর আমি সন্তানকে কি শিক্ষা দিচ্ছি? কিচ্ছু শিক্ষা দিচ্ছি না। এখন যা হয়েছে, জীবনের যতটুকু সময় গেছে চলে তো গেছে, আমাদের চলে তো যেতে হবে। আমাদের একজন মুসল্লি এখানে বসতো, একজন মুসল্লি এখানে বসতো। এই গতদিন আমরা তাকে দাফন করেছি, এটা প্রমাণ দেখাচ্ছি আমি। এখানে বসতো, 2 দিন আগে সে আমাদের সাথে ঘোরাফেরা করেছে, একই কাতারে নামাজ পড়েছি, একই সাথে কথা বলেছি, একই সাথে চলেছি, একই সমাজে বসবাস ছিল আমাদের। আজ সে কবরস্থানে শুয়ে আছে বাবা, শুয়ে আছে। আজ আত্মচিৎকার যদি করে, বিপদে পড়ে, কিচ্ছু করার নেই। একটা সন্তান শুধু কাঁদতে পারে, বাবা আমার বাবা তুমি কোথায় চলে গেলে, আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলে। কিন্তু একটা সন্তান যদি না থাকে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আলহামদুলিল্লাহ সূরা পড়ে, বাবার জন্য রিসালাত করবে, বাবার নামে পাঠাবে, এর মতো কপাল পোড়া বাবার দুনিয়া তো হতে পারে না, এই জন্য বলি বাবা আপনারা রাগ করেন না, আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের আলেমদেরকে আপনারা প্রচুর সম্মান করেন। আমি বলতেছি যে আমরা
কতটুকু ভাবে ঠিকভাবে চলে আমরা জানি না, কিন্তু সৎ হলে একজন আলেমকে ভালোবাসেন, একজন আলেমকে ভালোবাসেন, মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করেন। আমার কথা বলতেছেন, আমার সাথে খারাপ ব্যবহার করেন, কোনো দুঃখ পাবো না। কারণ বলি না যে আমাকে হয়তো আপনাদের পছন্দ না হতে পারে, কিন্তু যে ইমাম সাহেব না হতে পারেন, আমি কোনো আলেম না, ভালো কিছু জানি না, কোরআনের জ্ঞান আমার নেই, আমার ভিতরে নেই, এই জন্য আমাকে অসম্মান করতে পারেন, কিন্তু একজন আলেমের সাথে ভালো ব্যবহার করেন। কারণ আপনি যদি মারা যান, আপনার সন্তান আপনাকে ভুলে যেতে পারে, কারণ আপনার সন্তানকে আপনি দুনিয়ামুখী করেছেন। বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, প্রতিদিন কাজকর্ম করে টাকা পাঠাচ্ছে, হাজার হাজার টাকা, কিন্তু তারা কিন্তু মরে গেলে, আপনি মরে গেলে 3 দিন পরে একটা খাওয়ানোর ব্যবস্থা করবে। কি বলেন? একটা খাওয়ানোর ব্যবস্থা করবে। রাগ হচ্ছেন বাবা? একটা খাওয়ানোর ব্যবস্থা করবেন, সেই খাওয়ানটা খেয়ে অনেকে গীবত করবে। কি করবে? খাবারে লবণ হয় নাই, খাবারটা ভালো হয় নাই, বদনাম করবে। তো সেখানে দরকার ছিল বাবার জন্য কুল হুয়াল্লাহ সূরা ফাতিহা পড়ে বাবার জন্য দোয়া করা। আল্লাহ, আমার বাবা চলে গেছে দুনিয়া থেকে, তাকে তুমি মাফ করে দাও। দোয়া করতেছি না, ভুলে গেছি, এখন একটা উৎসবের মতো হয়ে গেছে। তো বলতেছি, আপনি যদি ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখেন, আপনার সন্তানরা ভুলে থাকলেও ওই ইমাম সাহেবের সাথে সম্পর্ক থাকার কারণে ওই ইমাম সাহেব নামাজে দাঁড়ালে, নামাজ পড়া শেষে হাত তুলে আপনার জন্য দোয়া করতে বলবে না। ঠিক না বলেন বাবা? ঠিক না বলেন? এই একজন আলেম আপনাদের টাকায় কিন্তু লেখাপড়া শিখে নাই, শিখছে নাকি বলেন? আপনারা একটা টাকা দিচ্ছেন লেখাপড়া করতে। ভাবতে পারেন যে এতিমখানা তো আমরা দান করে থাকি, কিন্তু এতিমখানা দান করে থাকলে আপনি একা দান করলে কয়টা টাকা আপনার এতিমরা পাবে? সবাই তো আর এতিম থাকে না বাবা, একটা মাত্র উদ্দেশ্য, যে এলেম অর্জন করেছে, এলেম দেওয়ার জন্য আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, আর আমরা যেন মানুষকে হাত ধরে চিল্লায় গলা ফাটায় হাত ধরে পায়ে হাত দিয়ে যেন সকলকে মসজিদ মুখী করতে পারি, নামাজ মুখী করতে পারি, এই জন্য শুধু আমরা শিক্ষা অর্জন করেছি, অন্য কোনো কারণ না। এরপরে আমরা গালি খাই, আমাদের পরে অত্যাচার, জুলুম, যা কিছু আমরা চোখের সামনে তো দেখতেছি। এই জন্য বাবা, আলেমকে মহব্বত করব, মসজিদমুখী হব, মসজিদকে ভালোবাসবো। আমাদের এই যে একটা বান্দা চলে গেছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। অনেক সময় আমি ইশারের সময় একা নামাজ পড়তাম। আমার সমাজে কিন্তু অনেক মানুষ আছে, মরে না গেলে তাদের ঘুম হয় না, ওখানে যে চা খাবে, আড্ডা করবে, কিন্তু আপনার উদ্দেশ্য ছিল যে মসজিদটাকে আবাদ রাখা। এই মসজিদটাকে যদি আপনি আবাদ রাখেন, আবাদ রাখার জন্য সর্বপ্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মসজিদে এসে কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এখন মসজিদ টাইলস হয়েছে, টাইম কত দূর? মসজিদ চাকচিক্যময় হচ্ছে, টাইলস করা মসজিদ, উপরে ফ্যান আছে, সবকিছু ডিজিটাল, বড় একটা ঘড়ি আছে, সবকিছু আছে মসজিদের ভিতরে, এসি আছে, কিন্তু মুসল্লি নাই। আর মুসল্লি থাকলেও মসজিদের ইমানে জোর নাই। অথচ এমন একটা সময় ছিল মসজিদে কাদা হতো। রাসূলের জামানায় মসজিদ ছিল যে মসজিদে নববী, ওটা ছিল আপনার খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে ওখানে বৃষ্টিতে কাদা হয়ে যেত। সাহাবীরা নামাজ পড়তেন, নামাজ আদায় করলে সাহাবীদের কপালটা, আপনার হাঁটুটা কাদা লেগে যেত। তাদের ঈমান ছিল এমন। নামাজে দাঁড়ালে আবু জাহেলের গোষ্ঠী উটের ভুঁড়ি এনে রাসূলের পিঠে পরে রেখেছেন, নামাজ ছাড়েন নাই। এখনো পর্যন্ত শুধু আমাদের একটু দুর্বল ঈমান আছে। আজ দেখেন, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, গত রমজানের সময় দেখছেন যে মুসলমানদেরকে গুলি মারছে। যেদিন গুলি করছে নামাজের সময়, তারপর দিন আরো লক্ষ লক্ষ মুসল্লি উপস্থিত হয়ে গেছে নামাজ আদায় করার জন্য। এবারে আছে না? আপনার ঈমান, আমার ঈমান না থাকতে পারে, আমাদেরকে পিস্তলে কেউ ধরে না, আঘাতও কেউ করে না, কেউ আমাদেরকে বাধাগ্রস্ত করে না, তবু আমরা নামাজ আদায় করি না। আর তারা বন্দুকের সামনে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করে, তাদের ঈমান আর আমাদের ঈমান। আজ ইন্ডিয়াতে মসজিদ বন্ধ করে দেওয়া হয়, মসজিদ ভেঙে ফেলা হয়, তারপরে তারা নামাজ আদায় করে। মসজিদে আজান দিতে দেয় না, তারা রাজপথে নেমে তারা আজান দেওয়া শুরু করে দেয়, যে আজান আল্লাহ তাআলার ধ্বনি, এই আজান কেউ বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? অথচ আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের দলের জন্য আমরা ঈমান বিক্রি করতে আমরা দ্বিধাবোধ করি না। ঠিক না বলেন? আমার জন্য, আমার দলের জন্য, আমার নেতার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিতে পারি, সেখানে আমার কোরআনের কোনো মূল্য নাই, আমার হাদিসের কোনো মূল্য নাই, আমার রাসূলেরও মূল্য থাকে না। অথচ বাবা, এটা নয় ঈমান, তো এটা যেখানে রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, দুনিয়া তো আমাদের ছেড়ে যেতে হবে। যতই বাহাদুরি আমরা করি না কেন, ছেড়ে তো
যেতেই হবে, দুনিয়াতে তো থাকা যাবে না, যাবে নাকি বলেন? দুনিয়াতে থাকা যাবে? একজনই তো জোর করে বলেন তো যে হ্যাঁ আমার জোর আছে, শরীরে অনেক জোর আছে, আমার এক ডাক্তার আছে, সে বলেছে একটা ওষুধ আছে, সেটা ব্যবহার করলে আমি চিরদিন দুনিয়াতে থাকতে পারবো, পারবো নাকি বলেন? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন। তাকে সৃষ্টি না করলে পৃথিবীর কাউকে সৃষ্টি করতেন? এই রাসূলকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করতেন? কাউকে সৃষ্টি করতেন না, তামাম জাহান কোনো কিছু তিনি সৃষ্টি করতেন না। তাকে দুনিয়াতে রাখছেন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তার কাছেই তাকে নিয়ে নেন, তার কাছেই তাকে নিয়ে নেন। ভালোবাসা তো তখন প্রকাশ হয়, ভালোবাসা তো তখন প্রকাশ হয় যখন ভালোবাসার মানুষটা কাছে আসে। দূর থেকে ভালোবাসা যায়। আমরা রাসূলকে ভালোবাসি না বলেন? এই রাসূল সে আরবে ছিলেন, রাসূল আরবে ছিলেন, আমরা আজকে বাংলাদেশের এক প্রান্তে বসে রাসূলকে ভালোবেসে মুখে দাঁড়িয়ে রেখেছি, ঠিক না? রাসূলকে ভালোবেসে পাঞ্জাবি পরেছি, ঠিক না? টুপি মাথায় দিছি, এটা ঠিক না? রাসূলকে ভালোবেসে এক প্রান্ত থেকে আমরা আরেক প্রান্তে বসে রাসূলকে ভালোবেসে তার আদর্শকে আমরা পালন করতেছি। এটাই প্রকৃত ভালোবাসা, এটাই প্রকৃত ভালোবাসা। তো আমাদের জীবনটা সেইভাবে সাজাতে হবে, এই জীবনটাকে মূল্য দিয়ে চলতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন। বাবা, আমাদের তো মায়া দুনিয়ার প্রতি, দুনিয়ার প্রতি এত মায়া যে সারাদিন একদম ফজরের পরে কাজে লাগে যায়, কাজে লাগার পরে আজান হলো মসজিদে যাই না, যে কাজটা করে যায়, আর একটু কাজ আছে করে যাই। আমি গতকাল জানাজার আগে একটা কথা বলেছিলাম যে কাজ করতেছি, কাজ করার ভিতরে আমরা কাজটাকে ক্ষান্ত দিচ্ছি না, আজান হচ্ছে, যার একটু আছে করে যাই, কাজটুকু বাকি থেকে যাবে একটু করে যাই। কিন্তু আল্লাহ তাআলা ওই সময় যদি মালাকুল মাউত পাঠায় দেন, ওই কাজটা আপনার কে করে দিবে বলেন? ওই কাজটা কে করে দিবে? কে করে দিতে পারবে? আমি আজকে আপনাদের থেকে এই যে কথাগুলো এখন বলতেছি, কথা বলতেছি আমলের জন্য, কেউ কষ্ট পাবেন আঘাত করার জন্য না। যদি বলেন যে হুজুর আমরা সবাই খাওয়া হয়েছি, যে আপনি যদি আমাদের সকলের পাও ধরেন, এক একজন করে করে গুনে গুনে সকলের পাও ধরেন, তাহলে আমরা আপনার কথা মেনে রাসূলের কথা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমি আল্লাহর রহমতে আপনাদের পা যদি ময়লাও থাকে পাও ধরতে আমি রাজি আছি। এখন কয়েকটা কথার ভিতরে আমি যে কথাগুলো বলতেছি, দুনিয়া থেকে আমাদের ছেড়ে যেতে হবে। আজকে এতগুলো মানুষের ভিতরে আমি যদি একটা মানুষকে যদি দিনের পথে না আনতে পারি, না ডাকতে পারি, আজকে আমি এখানে আলোচনা করতেছি, আমার কথা যদি আপনারা যদি আল্লাহর পথে না আসেন, দিনের পথে না আসেন, আমি কিন্তু বাবা দায়ী থাকবো না, আমি দায়ী থাকবো না। কারণ আমাকে যে দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছেন, সেই দায়িত্ব আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু আপনারা যদি না মানেন, সেটা আমার কিছু করার নাই। কারণ আমার বলার দরকার আমি বলে দিচ্ছি, আমার কিন্তু কণ্ঠটা আমার ব্যথা হচ্ছে কিনা বলেন? আজকে আপনারা মানেন নাই, কথা না মেনে, ইমাম সাহেবের কথা না মেনে, বক্তাদের কথা না মেনে, আলেমদের কথা না মেনে আপনারা জাহান্নামী যদি হয়ে যান, আমরা যদি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামে হয়ে যাওয়ার পরে ওই জাহান্নামে আমাদের লিডার থাকবে ইবলিস শয়তান। কে বলেন? ইবলিস। নাম বলেন, জোরে বলেন। ইবলিস শয়তান। তো ইবলিস শয়তানের পাশাপাশি যারা ইসলামের বড় বড় দুশমন ছিল, শত্রু ছিল, তারা ডান পাশে বাম পাশে দাঁড়িয়ে যাবে জাহান্নামের ভিতরে। আর দাঁড়িয়ে যাওয়ার পরে তার চেলা যারা আছে, আমরা যারা আছি জাহান্নামী, তারা সবাই দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে জাহান্নামী যারা হবে, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করে, জোরে আমিন। তো এখানে যদি আমরা জাহান্নামী হয়ে যাই, ওই শয়তানকে সবাই দোষারোপ করবে যে আল্লাহ আমাদের কোনো দোষ না, আমাদের কোনো দোষ না, দোষ সব ওই বড়টার, দোষ সব ওই বড়টার। মানে আর একটু মাথাটা বড় থাকবে তো, দূর থেকে দেখা যাবে, বলবে দোষ সব ওইটার, দোষ সব ওইটার, যে ওইটা আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে নামাজের পথে জাতি দিনে আমাদেরকে মসজিদের কাছ থেকে তাড়াই নিয়ে গেছে, তা দোষ সব ওইটার। তুমি একারে ওরে জাহান্নামে পড়ে আমাদেরকে জাহান্নামে দিন, আল্লাহ সব দোষ ওইটার। তখন ইবলিস শয়তান একটা ভিলেনের মতো হাসি দেবে, ভিলেনের মতো একটা হাসি দিয়ে বলবে, এই বলদের দল, বোকার দল, আমাকে কেন দোষারোপ করছো? আমাকে কেন দোষারোপ করছো? তোমাদের একটা অঞ্চলে 3টা 4টা মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, আছে কিনা বলেন? মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, সেখানে আলেমরা শুক্রবার হলে ওয়াজ মাহফিল বিলালে সেখানে চিল্লায় বলতো যে তোমরা নামাজের পথে আসো, বলতো কিনা বলেন? বলতো যে তোমরা রাসূলের কষ্ট দিয়ে দাড়ি শেভ করো না। রাগ হচ্ছেন বাবা? দাড়ি শেভ করো না বলতো। এরপরে তোমরা সিগারেট বিড়ি খেও না, বলেন? বলো তোমরা সিনেমা দেখো না। আলেমরা বলতো তোমরা নামাজ ছেড়ে দিও না, অন্যায় কাজ করো না। কারা বলতো? আলেমরা বলতো। তা তোমরা সেটা গ্রাহ্য না করে, আমার তো দেখো না, আমার দেখছো নাকি? আমরা ইবলিস শয়তানকে দেখছি? দেখি নাই। আমার দেখো না, আমি তোমাদের অন্তরে একটু আনন্দ দিচ্ছি
যে এই শেভ কর, যদি ক্লিন শেভ করিস, মোহাম্মদ বড় দাড়ি রাখছে, দাড়ি রাখলে কিন্তু মেলা ভালো দেখাবে, ওটা শেভ কর, ওই শেভ করে ইংরেজদের মতন ওটা শেষে ফেলা দে, বাবা রাখছেন যুবক বেলা রাখছেন নাকি? নায়কের মতন দেখাবে, সালমান খানের মতন দেখাবে, শাকিব খানের মতন দেখাবে, খানদের মতন দেখা যাবে, দাড়িটা শেভ করে ফেল। সেই কথা শুনছো, এই আজান হচ্ছে, ওখানে না যে তোর টিভির সামনে যা, সিনেমার সামনে যা, ওখানে আনন্দ পাবি, ওখানে আনন্দ পাবে, ওখানে যা। তো ইবলিস শয়তান এই কথা বলবে যে তোমরা সেটা মানো নাই, আজকে আমারে না দেখে আমার কথা মানছো, তার সময় শিখে আসো, আমি তোমাদের বন্ধু, আমরা একসাথে জাহান্নামে যাই। তো সময় মনে হয় কাছে গেছে। এখন যে কথাগুলো বললাম, কথাগুলোর ভিতরে আমি কয়েকটা কথা মানে নাম্বার তুলে ধরবো। যদি আল্লাহ তাআলা যদি হেদায়েত দান করে থাকেন, যে একটা মানুষ আমি দেখতে চাই যে আজ থেকে যারা একটা মানুষ দেখতেছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার ভিতরে একটা মানুষ যে আমরা মসজিদে এসে 5টা ওয়াক্ত নামাজ আদায় করার জন্য চেষ্টা করব, এমন একটা মানুষ একটু হাত তুলে আমারে দেখান, আল্লাহ খুশি হয়ে যাবেন। একটু হাত তুলে দেখান বাবা, হাত তুলে দেখান। আল্লাহ তাআলা সকলকে খাঁটি মুমিন মুসলমান হিসেবে কবুল করুন, জোরে বলে আমিন। এই বাবা যারা হাত তুলেছে তারা কিন্তু অধিকাংশ নামাজ পড়ে, কিন্তু যারা নামাজ পড়ে না তারা কিন্তু কেউ হাত তুলে নাই, তারা কিন্তু হাত তুলে না। হাত তুলে আজকে থেকে অন্তর থেকে একটু নিয়ত করে ফেলেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এবং একজন মানুষ একটু হাত তুলে বলেন যে হ্যাঁ রাসূলের সুন্নাহ দাড়িটাকে রেখে দেবো। একজন একটু বলেন হাত তুলে বাবা। যাদের দাড়ি আছে তারা তো আছে, যাদের নাই তাদের ভিতরে একজন একটু হাত তুলে বলেন যে হ্যাঁ আমি আজ থেকে দাড়ি রেখে দেবো। একটু হাত তুলে বলেন। সাহস হয় না, অন্তরে সাহস হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আর যুবকরা যারা টুপি নাই, একটা টুপি মতো কেনা মতো যাদের ক্ষমতা নাই, তারা বলবেন যে হুজুর একটা টুপি দেন, আমি ইনশাআল্লাহ টুপি গিফট করব। এই যাদের টুপি নাই তারা আমার সাথে দেখা করবেন, সবাই একটা টুপি কিনে দেওয়া হবে। আর যদি ক্ষমতা থাকে টুপি কেনার, তাহলে ইনশাআল্লাহ একটা টুপি কিনে নেবেন। সবার হাত পা ধরি যে বাবা এইগুলো আমাদের সাক্ষী হয়ে যাবে, আমাদের জান্নাতে যাওয়ার জন্য এগুলো আমাদের সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন, জোরে বলে আমিন।